আর সংখ্যালঘু ভোট নিয়ে মাথা ঘামানো নয়, ২৬-এর বাংলায় হিন্দু ঐক্যই হতে চলেছে চালিকা শক্তি। হিন্দু ভোটকে একত্রিত করতে এবার ময়দানে নেমে গিয়েছে আরএসএস। বাংলায় যে এবার সংঘ পরিবারের পাখির চোখ তা বোঝাতে ইতিমধ্যেই জনসংযোগের কাজও শুরু হয়ে গিয়েছে। এই ছবিগুলি দিল্লি ও মহারাষ্ট্রের বিজেপি সাফল্যের। পদ্ম শিবিরের এই বিপুল জয়ের নেপথ্যে কে ছিল জানেন? সংঘ পরিবার। বাংলাতে শত চেষ্টা করেও কিছুতেই ভোটের হাওয়া পালে টানতে পারছে না বঙ্গ বিজেপি। বছর ঘুরলেই ফের বিধানসভা ভোট বাংলায়, আর তাই এবার দিল্লি মহারাষ্ট্রের ফর্মুলাতেই খেলার সিদ্ধান্ত নিল আরএসএস। বাংলাকে পাখির চোখ করে ভোটের স্টিয়ারিং ধরল সংঘ পরিবার। 2021-এর বিধানসভা নির্বাচনে হিন্দুরা একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য ভোট দিয়েছিল। একটু পার্থক্য আছে, আর কিছু পার্সেন্টেজ বেশি দরকার, আর 4-5% ভোট বাড়ালে পরে হিন্দুরা একত্রিত হলে পরে 4% হিন্দু একত্রিত হলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইসলামিক শাসন পশ্চিমবঙ্গ থেকে মুছে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু তোষণের পাল্টা এবার হিন্দু ঐক্যকেই হাতিয়ার করতে চায় আরএসএস। इस प्रेम का आधार है ध्येय निष्ठा। संपूर्ण हिंदू समाज को संगठित करते हुए हिंदू धर्म संस्कृति समाज का संरक्षण करते हुए अपने इस भारतवर्ष को परम वैभव संपन्न बनाना ये ध्येय। ইতিমধ্যে পাড়ায় পাড়ায় জনসংযোগের কাজ শুরু করে দিয়েছেন সংঘ পরিবারের সদস্যরা। বাংলায় ব্যাপকভাবে বিস্তারও হচ্ছে সংঘের। 1925 থেকে 2011 530টি শাখা, 2011 থেকে 2025 2500টিরও বেশি শাখা, 2026 সালে আরও 700টি নতুন শাখা স্থাপনের লক্ষ্য। 2021 সালের তুলনায় কর্মীর সংখ্যা 40% বৃদ্ধি পেয়েছে। প্রত্যেক স্বয়ংসেবক বাড়ি বাড়ি গিয়ে যে কাজ উনি যে বলেছেন সেটা আমরা করব, পালন করব, এবং এটার মাধ্যমে আমরা যে জনসংযোগ মানুষের মধ্যে সেই জনসংযোগ করব। সে সারা বছর ধরেই রুটিন ওয়ার্ক করে, সেই রুটিন ওয়ার্কই আরএসএস চলছে। জনসম্পর্ক, ব্যক্তি নির্মাণ, কার্যকর্তা নির্মাণ। তৃণমূল অবশ্য বিজেপি আরএসএস এর হিন্দু ঐক্যকে ভোটের রাজনীতি বলেই দেখছে। শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ যে শুরু করে, যারা হিন্দু ধর্মের গুরু বলে আমরা যাদের মানি, তারা যে কথা বলে গেছেন তার ধারে কাছে আমাদের অস্তিত্ব নেই কোনো। ওরা এখন উন্নত ভোটের জন্য বলছেন। সংঘপ্রধান মোহন ভাগবতের দীর্ঘতম বাংলা সফর নিয়ে জল্পনা আগে থেকেই ছিল। তাহলে কি এই সফর থেকেই ঘুঁটি সাজাতে শুরু করলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ? হাতে থাকে সামান্য সংখ্যালঘু ভোট নিয়ে আর মাথায় ঘামাচ্ছে না সংঘ পরিবার। হিন্দু ঐক্য খেলাই ঘুরাবে 2026-এ। রিপাবলিক বাংলা। হিন্দু ঐক্যে 26-এর আগে বিপদ আঁচ করতে পারছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? আচমকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু পরিচয় জাহির নিয়ে এবার জোর জল্পনা। তবে কি শুধুমাত্র সংখ্যালঘু ভোটে ভর করে এবার আর ভোট বৈতরণী পেরোনো যাবে না, তা কি বুঝতে পেরেছে শাসক দল? মমতার দ্বিচারিতা তুলে ধরে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। 26-এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই যেন বিপদ টের পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির হিন্দু ঐক্যের ডাকে বাঙালিরা সাড়া দিলে বিধানসভার লড়াই ভালোই কঠিন হবে তার দলের পক্ষে। এটা বুঝতে পেরেই কি বিধানসভায় আচমকা নিজেকে বড় হিন্দু প্রমাণের চেষ্টা করলেন মমতা? জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা, এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন। একদিকে রাজ্যে ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে আরএসএস, অন্যদিকে সরস্বতী পুজোয় বাধা জনবিন্যাস বদলের ঘটনা ভালো মতোই প্রভাব ফেলেছে বাঙালি হিন্দুর মনে। তাই কি শুধুমাত্র সংখ্যালঘু ভোটের ওপরে পুরোপুরি ভরসা করতে পারছেন না তৃণমূল নেত্রী? একসময় জয় শ্রীরাম স্লোগান শুনে যার রাগ সপ্তমে চড়ত, সেই মমতাই আজ কথা বলছেন নিজের ব্রাহ্মণ পরিচয় নিয়ে। আসলে বিধানসভায় তৃণমূল বিজেপির আসনের ফারাক যতই হোক, 21-এর বিধানসভা থেকে ভোট শতাংশ কিছুটা এদিক ওদিক হলেও বাজিটাই
উল্টে যাবে। তাই এত বছর বাদে সম্ভবত এই প্রথম হিন্দুদের গুরুত্বটা অবশেষে বোধহয় বুঝতে পারছেন মমতা। বিরোধী দলনেতা অবশ্য দ্বিচারিতা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতার উদ্দেশ্যে। উনি আজকে আতঙ্কিত। উনি হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে হিন্দু ভোট এক হওয়ার জন্য আতঙ্কিত। উনি আতঙ্কিত হিন্দু শব্দে, উনি আতঙ্কিত তোষণের শব্দে, উনি আতঙ্কিত মা সরস্বতীর নামে, মা দুর্গার নামে, মাতা কালীর নামে। যে মমতা এতদিন নিজের ধর্ম নিরপেক্ষতার বুলি কপচাতেন, তার মুখেই আজ হিন্দুর কথা। এতদিনে তাকে মনে করাতে হচ্ছে ছোটবেলা থেকে চণ্ডী পাঠ শিখে বড় হয়েছেন তিনি। অবশ্য বিভিন্ন সময়ে তার মন্ত্রোচ্চারণ থেকে সেটা বোঝা যায় কি। চণ্ড মণ্ড ভূতপদে দেবী। রিপাবলিক বাংলা। শুভেন্দু অধিকারী সহ 4 জন বিধায়ককে সাসপেনশনের বিরুদ্ধে এবার বিক্ষোভে গর্জে উঠলেন বিজেপির বিধায়করা। রাজ্য বিধানসভার ভেতরে যখন ভাষণরত মুখ্যমন্ত্রী, বাইরে তখন চাচা ছোলা ভাষায় আক্রমণ করে সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে মুখ্যমন্ত্রী প্রমাণ করতে চাইলেন তার আমলে কতটা গণতান্ত্রিক রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যপালের ভাষণের ওপর বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা, তারপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রীও। অথচ দশকের পর দশক ধরে চলা এই সংসদীয় রীতিতেই কালির দাগ পড়েছে সোমবার। বিরোধী দলনেতা সহ 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন স্পিকার। তাই মঙ্গলবার মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ কার্যত পরিণত হল শাসক বিরোধীর রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে। সাসপেনশনকে গণতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে বিধানসভার বাইরে বিরোধী দলনেতার নেতৃত্বে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। তাদের পরনে ছিল আমি গর্বিত, আমি হিন্দু লেখা টি শার্ট, মাথায় ছিল গেরুয়া পাগড়ি। অধিবেশন কক্ষে তখন বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী। এদিকে বাইরে বিধানসভার দালানে বিদ্রোহী স্লোগান তুলেছেন বিজেপি বিধায়করা। মা সরস্বতীর অপমান, তার প্রতিবাদ করতে গিয়ে সাসপেন্ড হয়েছি। আমাদের এতটুকু দুঃখ নেই। এই বিধানসভাকে কলুষিত করেছেন এই মুখ্যমন্ত্রী। জনবিন্যাসে বদল, সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত এবং পুজো করতে গিয়েও দিকে দিকে বাধার সম্মুখীন রাজ্যের হিন্দুরা। বিরোধী দলনেতার এইসব অস্বস্তিকর প্রশ্ন এড়াতেই যে সাসপেনশন, তা নিয়ে কোনো সন্দেহ নেই শুভেন্দুর। বাইরে যখন শুভেন্দুর তীক্ষ্ণ তীরের মতো প্রশ্নে বিদ্ধ হচ্ছে শাসক দল, অধিবেশন কক্ষে মুখ্যমন্ত্রী তখন তার সরকারকে গণতান্ত্রিক প্রমাণে মরিয়া। অনেক সময় আমি লক্ষ্য করেছি রেশিও অনুযায়ী কার কত সদস্য সেই হিসেবে টাইম দেওয়া হয়। আমাদের সাংসদরাও তাই পায়, কিন্তু এখানে 50% টাইম দেওয়া হয় বিরোধী দলকে। রেশিও দেখুন, এবার রেশিও দেখে ভাগ করুন কতটা পাওয়া উচিত, কতটা পায়। তা সত্ত্বেও অপপ্রচার, কুৎসা, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে বলে বেড়াচ্ছে বাইরে বাংলার মর্যাদাকে হীন করবার জন্য। এর আগে বাজেট অধিবেশনে যতদিন বিরোধীরা অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন, ততদিন কোনো সংবাদ মাধ্যমে সরাসরি সম্প্রচার হয়নি। অথচ মঙ্গলবার অধিবেশন কক্ষ বিরোধী শূন্য হতেই মমতার ভাষণ সরাসরি সম্প্রচারিত হলো। বাংলার গণতন্ত্রের এটাই বোধহয় আদর্শ বিজ্ঞাপন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।